জিজ্ঞেসি আসুস কেমন? আই কি জেলখানা তো নাইছি না রে, আজকে নতুন দেখেন আমি হঠাৎ করে জিজ্ঞাসা নাই কেমন আছি। আরে বেটা বড় ভাই হিসেবে একটা কথা জিজ্ঞাসি, তুই বাঁকা ভাবে দেখতেছিস না? আমার কথাই তো বাঁকা ভাইয়া, সারাদিন এক লগে থাকি সেই সময় তো জিজ্ঞান না কিছু, আমাকে আটকা জিজ্ঞান আপনি আই কেমন আছি কেন ধান্নাটা কি ভাইয়া? এই বেটা তোর একটা গিফট দেব। কি ভাইয়া? তুই যে জিনিস সবচেয়ে বেশি পছন্দ করো, সবচেয়ে বেশি ভালোবাসো সেই জিনিস। কোন কি ভাইয়া? বয়স কত? আমি কিন্তু কোনোদিন সিনিয়র মায়া লগে প্রেম করি না জানেন। ওকে কি সামনাসামনি পরিচয় করে দিবেন না মোবাইল নাম্বার দিবেন? এই বেটা সুযোগ পাইলে মাথায় উঠে যাস না। তোর কি আমি কইছি কোনো মায়া গিফট দিব? তোর একটা জায়গা গিফট দেবো। আপনার এই ফরা জায়গা গিফট লাগে কি করতাম ভাইয়া? আপনার এই জায়গা লাগতো না আর। যখন না কয়ে নিয়ে গিয়া পড়ো তখন কিছু হয় না, এখন সাইদা দিতেছি তো ভাল লাগতেছে না। একবার কিলে যে আমরা জায়গা একটা খুঁজছি, আপনি বারবার এই কোটাটা দেন। এই ঘরের মধ্যে যে কটা জায়গা ঝুলানো আছে এখান থেকে যেটা তোর পছন্দ হয় ওটা লয়ে যা। আচ্ছা ঠিক আছে, নিমু বেগুন প্রিন্টের এটা তো খুঁজছি। আচ্ছা দেন এই মোমাসিলা জায়গা এটা দেন, এটা ভালো লাগে। ঠিক আছে, একটা শর্ত আছে। আবার কি শর্ত ভাইয়া? তুই আমার একটা অভিশাপ দিছিলি, ওটা ফিরাল আসবে। আপনি জানি কি অভিশাপ দিছি ভাইয়া? সবাই তো দিছি মুতারো। আপনার কি দিছি মনে নাই তো ভাইয়া? ভুলে গেছস? এই সময় তো আটটা কি আইছি মনে দি দিছি, ওনাকে তো মনে করা যান না। কইছিলি আমি যেন পুরুষ না থাকি। ওঙ্গা কিছে আর এই কথা লয়ে গিয়ে আপনি মাইয়া হয়ে গেছেন। আপনি তুমি পুরুষই আছেন না, ফিরাল এটা বেয়াদবি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি তার জায়গা গিফট দিতেছেন আপনার অভিশাপ তুলে নিলাম। আপনি এবার তুন পুরুষ ন, আসল পুরুষ হবে। কে কে? আপনি আবার আইছেন? কাবিলা ভাই আমি 1 লাখ টাকা আপনাদের জন্য জোগাড় করছিলাম। কত টাকা? 1 লাখ টাকা ওটা নিয়ে আসতেছিলাম, আসার পথে বাসে আমাকে মলম পাটি ধরে আমার টাকাটা নিয়ে যায়। আরে নাটক! আয় আপনার কাছে লেখালেখিটা শুরু করে দেন, নগদে লেখালেখি শুরু করি, নগদে আপনি অ্যাক্টিং করা শুরু করছি কেন? মলম পাটে আপনারা দিচ্ছে, আপনি এখানে কিনলে গেছেন। আপনার বাসের তো আমি থানার মধ্যে না যাবেন, হেতা নামে মামলা না করবেন। কাবিলা ভাই আমার নামার কথা গাবতলি, কিন্তু আমাকে নিয়ে যায় হচ্ছে যাত্রাবাড়ি, ওখান থেকে আমি কোনো মতে যানটা নিয়ে আসছি। হেতারা আপনারা যাত্রাবাড়ি নামাই দিচ্ছে, আপনি হ্যাঁ তো আপনার বাসার থানা চলে যাবেন, এখানে আপনি কেমনে এসছেন? ভাই আমি তো টাকাটা নিয়ে আপনাদের কাছে আসতেছিলাম, ভাবলাম যে টাকাটা যে নিয়ে গেল এই দুর্ঘটনার খবরটা আপনাদের কাছে দিই। ভাই আমি যাত্রাবাড়ি থেকে পায়ে হেঁটে এখানে আসছি ভাই। এই যে আপনি ইমোশনালে আর কথা কোন কইতেছেন না, আমি এক ফটো ইমোশনাল হইতে দিতেছি না। আপনি খুব বাজে অ্যাক্টিং করতেছেন ভাই। আপনি যে কইলেন 1 লাখ টাকা লই আনতেছেন, এটা আদৌ আনছেন কিনা এটা তো আমি বিশ্বাস হইতেছে না। আর একটা ফোন দিয়ে কই দিতেন যে ভাই আর 1 লাখ টাকা লই আসতেছিলাম, মলম পাটি খাইয়ে লেছি শেষ, তাইলে তো হয়ে যেত। অন আপনি আড়ি দূর পর্যন্ত চলে এসছে, আই কি করতাম আপনার লাই কন না? ভাই একটু আশ্রয় চাই আপনার কাছে ভাই। ভাই আমার খুব অস্বস্তি লাগতেছে ভাই, মানে 2বার বই হয়েছে, আমি যে কোনো সময় মাথা পুরো পড়ে যেতে পারি, আমি মারাও যেতে পারি ভাই। আমার একটু আরে দূর শয়তান তো তাড়াতাড়ি মরেনি, কি এখন আপনি এটা কান্নার সিনে চোখ দিয়ে যদি বেশি করে পানি না বের করেন দর্শক তো ইমোশনাল হইতো না, আমি তো ইমোশনাল হইতে ইচ্ছেছি না ভাইয়া। ভাই এখন আপনার যা খুশি ভাই আমার বলতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু আমার খুব ক্ষুধা লাগছে ভাই, আমার একটু খাবার দাবার ব্যবস্থা করে দিন ভাই। এই তো দিলেন ইমোশনাল করে, খানা দানা চাইছেন এটা সমস্যা নেই, খানা দানা আমি আপনারা খাওয়াই, কিন্তু এই যে 6-7 ঘন্টার লাই যে আশ্রয় এটা কিন্তু পুরো ফিটিং, আপনি আরে পুরো ফিটিং দেওয়ান ঢুকতেছেন, কোনো না দায়ী চলে আইসেন, আমাকে এনে থাকি কালকে আরেকজনে ফিটিং দিবেন, এটা তো আপনার কাম না ভাই। এটা আমার পাপের শাস্তি ভাই, আল্লাহ আমার পাপের শাস্তি দিতেছে, এটাই আমার প্রাপ্য। চমৎকার ডায়লগ ভাইয়া, খুব সুন্দর ডায়লগটা লিখছেন আপনি। তো খাড়াই থাকবেন আপনি, খাউনটাকে আপনারা বাইরে এনে দিও। শুনুন ধন্যবাদ ভাই। জুতাটা কি বাইরে রাখবো নাকি ভিতরে? চুরি করা জুতা কেউ লইতো না ভাই, আমরা রাখি দেন। ধন্যবাদ ভাই। ব্যাগ এনে কিছু কিছু আসেনি আমি, সাই খুলেন ব্যাগটা খুলেন সাই, আমি তো আমার বিশ্বাস হয় না। মলম পাটে আমি নিয়ে দিই। ইগা কার? জি ভাই আমার।
যান ভিতরে ঢুকেন যান। যান, পকেট পকেটে কিছু আছে জি না ভাই। তাই না ভাই, সব নিয়ে গেছে ভাই। যান বল দেখুন। এত যদি তোকে আত্মীয় স্বজন না হইতো ইগারে যে কত আগে হিডি মাটি লাগে বিশাল হইতাম, খালি আত্মীয়টা হই না পেস্টা লাগা আছে। এটাই তো, আমরা তো বুঝি না কি করব কি বলবো ওনাকে। এক কাজ করা তো বলা বলে তো কিছু নেই, সরাসরি স্ট্রেট বললে দিবি যে বাসার থেকে বাইরে হয়ে যান, আপনি থাকলে আমরা ডিসকমফোর্ট ফিল করতে আছি, শেষ। আপন ফুপাকে ভাবে বলা যায়, মানে কেমন লাগে না বলবো যে আপনি বাসা থেকে বাইরে হয়ে যান, এটা হয় না তো। মানে আমি বলছিলাম কি কাকারে বললা তার বোনের ভাগে যা সম্পত্তি আছে এটা আগে ভাগে বুঝাইয়া দাও, আজও কালক তো সম্পত্তি দিতেই হইবে, আগে আগে দিয়া আপরটারে বিদায় করো তোমরা। আরে হাবু ভাই, ধরো আব্বু ফুপুর নামে সব লিখে দিল, এরপরে তো ফুপুকে টর্চার করে নিজের নামে সব লেখার জন্য পাগল বানায় ফেলবে, এই ভয়ে তো আব্বু দেয় না। তাহলে তোমার আব্বাকে একটা কাজ করতে বলো, থানায় যাইয়া অভিযোগপত্র দিয়ে রাখতে বলো। কেমনে নিজের ফুপার ব্যাপারে এমনি অভিযোগপত্র লিখতে বলবো? আর অনেক স্কোপ আছে, ধর এত হাত দিকে তাকে আরে ব্যাঙ্গাইছে, এটা নামে এত মামলা করতে পারুম না। ইগে যে ইবারে যে টিচিং করে, ইবারে যদি কই তুই এত না মামলা কর, নগদে করিয়ে লাগবে। তুই খালি অ্যাটেম্প লস আছে, হাত সাত কি ফাঁসিয়ে দিলে তো দেওয়াই যায়। আরে ভাই হিগে একটা আস্তা জুয়ারি, হিগে দেখলে মনে হয় হিগে রিকশালার লোকে জুয়া খেলে। তোর মতো কেন, তুই তো এত লগে খেলছিলি। শোন, তোদেরকে একটা কথা বলি, তোরা ওনাকে বাসায় ঢুকতেই দিস না, একটা ফোঁটা স্পেস দিবি না। বাসায় যদি ঢুকতে চায় বলবি যে আমাদের সাথে কি আছে, কোনো দরকার নাই, আপনি ঢুকবেন না বাসায়, কোনো স্পেস দিবি না। আরে বাবার এত ভদ্র করে বলো তো কিছু না, এই তালা বাইরে আনতুন বেড়া এমনি কইম। মোরা নয় ঢুকতে দিলাম না, তারে কোনো স্পেস দিলাম না, কিন্তু মোর দ্বারা যেটা মনে হয় এই বিষয় সম্পত্তি জায়গা জমির বিষয়, এখানে টাকা পয়সা আছে অনেক, এগুলো লেগে মানুষ জানোয়ার হয়ে যায়। তোরা পাশে একটু সাবধানে থাকিস, সে না যাওয়া পর্যন্ত একটু বুঝতে শুনে চলিস, ঠিক আছে? উঠি আমি তাহলে আছি, শিমুল দরজা কাজ। আর এত ডরানোর কিছু না, আমরা আছি তো। আরে বাবার তুই দিয়ে পুরো কাইলই গেলি। কোনো সমস্যা হইলে নগদে ফোন দিবি, মোরা দৌড়াইয়ে যাই একটা সিধা বানাই আর প্রতিবাদে। কি রে নাবিলা, বি স্ট্রং, তুই লাফাতে লাফাতে যাই আনতো, এরকম কাইলে গেলে হইতো না, যা। এতগুলা বন্ধু বান্ধব আছে, এতগুলা মানুষ আছে, তুই ভয় পাস? এরকম কত চুয়েলারে মনে কর আমরা খালা দিতে চুবা লাইছি, এত আর কি আর। আরে আপু আপনি এত টেনশন করেন কিলে, হিগে যদি কোনো ডিস্টার্ব করে আরে কইেন হিগের পাছা বরাবর এমন পোস্ট দিমু 6 মাস এক দিত না তোর পোস্ট কথা আরে বাবা, কি আশ্চর্য, এসব পোস্ট মোস্ট দিতে হবে না, তুই দরজা আটকা, আমি উঠলাম আমি। এই যা, আল্লাহর রাস্তায় কোনো টেনশন করে, যা যা দরজা আটকে দিয়ে যা। আটকে দিছি বিলি শোনো, দরজা লাগে চা নিয়ে এসিস তো দিকে। সারাদিন সারা আর আমার চা শেষ হয়ে গেছে বেটা, পড়ে তো কি খাইবো সানা? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।